له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل جعلكم أمة وسطا فقال تعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. والأمة الوسط هو الوسط بالفعل بين الجافي وبين الغالي الذي يغلو والذي يجفو ويتعوذ بالله عز وجل من الشيطان الرجيم الذي يجعل الناس إما أنه يجافي أو يغالي. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করার জন্য আপনাদেরকে আমার নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার অধিকারী করেন। আমিন। আমাদের দ্বীন ইসলামের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে মধ্যপন্থা অবলম্বন, বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই নয়। শয়তান সবসময় চায় আমাদেরকে হয় বাড়াবাড়িতে নিয়ে যাবে, না হয় ছাড়াছাড়িতে নিয়ে যাবে। শয়তানের বড় অস্ত্র হচ্ছে দুটি, একটি হচ্ছে শুবহাত, একটি হচ্ছে শাহওয়াত। শুবহাত হচ্ছে শয়তান সবসময় সন্দেহের বশে আমাকে ফেলে দিবে, আর শাহওয়াত হচ্ছে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যাবে। এই দুটি অস্ত্র সবসময় প্রয়োগ করে থাকে শয়তান। এই দুটি অস্ত্র থেকে একজন ঈমানদার বান্দা তখনই শুধুমাত্র মুক্তি পায় যখন সে জান্নাতে যেতে পারে। এর আগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর সময় শয়তান দুটি জিনিসের মধ্যে নিয়ে যায়, কখনো হয় বাড়াবাড়ি করাবে না ছাড়াছাড়ি করাবে। ইবাদতের মধ্যে কখনো কখনো বাড়াবাড়ি করা, দুনিয়ার মুআমালাতের মধ্যে বাড়াবাড়ি করা, আবার কখনো কখনো এমন কাজ করবে তোমারটা হয় নাই, সন্দেহ হচ্ছে, সন্দেহের মধ্যে নিবৃত্ত করবে। এই বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সেটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, এবং দুনিয়ার জীবনে এটা এত বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মানুষ প্রতি সালাতের পরে একবার পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এবং সকালবেলা 3 বার এবং বিকালবেলা 3 বার পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এই বিশেষ করে এই সূরাটি পড়তে হয় এটা আমাদের জানা দরকার। চিন্তা করে একটা পুরো সূরা শুধুমাত্র ওয়াসওয়াসা নিয়ে নাযিল হয়েছে। শয়তানের ওয়াসওয়াসা দেয়, জিন হোক মানব হোক উভয় শয়তানে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে দেয়। এই কুমন্ত্রণা ওয়াসওয়াসা কি জিনিস? এটা হচ্ছে এমন জিনিসই আপনাকে নিবন্ধিত করবে যাতে কোনো কল্যাণ নাই, যাতে আপনার কোনো উপকার নাই, এমন জিনিস আপনাকে ফেলে রাখবে। এটা হচ্ছে কুমন্ত্রণা। শয়তানের কারসাজি আপনার জীবনের প্রত্যেকটি কাজ দেখবেন যে বলতেছে, সেটা করতেছে। এ থেকে বাঁচার জন্য আপনার এই দোয়াটি, এই সূরাটি বারবার তেলাওয়াত করা উচিত। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে, আউযু বিরাব্বিন নাস, বলুন হে নবী যে আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের মাবুদ উপাস্যের কাছে আশ্রয় নিচ্ছি। এত আল্লাহ তাআলার 3টি গুণ বর্ণনা করা হয়েছে, যে তিনি মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ। এই 3টি উল্লেখ করে আল্লাহ তাআলার এই 3টি গুণের কথা উল্লেখ করে আশ্রয় চাওয়া হচ্ছে। নিয়ম হচ্ছে এটা, আল্লাহর গুণের কাছে আশ্রয় চাইতে হয়, আল্লাহর নিজেদের জাতের কাছে আশ্রয় চাইতে হয়। এই জন্য আল্লাহর নিজেদের নাম এবং গুণ উল্লেখ করে আশ্রয় চাওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি জিনিস, তা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। খান্নাস হচ্ছে শয়তান। খান্নাস হচ্ছে যে লুকায়িত থাকে, এক কোণা থেকে আপনি ধরতে যাবেন তো আরেক কোণা চলে যাবে, একদিকে আপনি তাকে বাধা দিতে যাবেন আরেক দিকে যাই আপনাকে বিব্রত করে ফেলবে। এটা হচ্ছে শয়তানের কারসাজি।
কোনোভাবেই দুনিয়ার বুকে আপনি যে চলবেন দিনের উপরে তার জন্য সে কোনোভাবে শান্তি পায় না। আপনাকে প্রত্যেক পদে পদে সে বিপদে ফেলতে চাইবে, এইভাবে না হলে ওইভাবে। যখন দেখবেন যে আপনার মনের ভিতরে যে লোকটা দিনদার হয়ে গেছে, তখন আপনাকে দিনের মধ্যে হয় আপনাকে বলবো যে তোমার তো দিন ঠিক মতো হচ্ছে না, না হয় বলবো তুমি তো বড় কিছু আল্লাহ হয়ে গেছে, দুটোর একটা ভিতরে ফেলে দিবে। আর যদি আপনি দিনের বাইরে থাকেন তাহলে আপনাকে ওটা সুশোভিত করে দেখাই দিবে যে ওটা খুব ভালো, তুমি যেটা আছে এটাই ভালো, ওরা তো মৌলানা সব খারাপ, ওরা তোমাকে শুধু শুধু ওয়াজ করবে, এই জাতীয় জিনিসটা তুলে দেবে। এটা নাম হচ্ছে ওয়াসওয়াসে খান্নাস। শয়তানের ওয়াসওয়াসা এমন যে এটা শুরু হয়েছে যখন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন তখন থেকে শুরু হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিইউবদিয়া লাহুম মা উরি আনহুম মিন সাওয়াতিহিমা। শয়তান তাদের দুজনকে অর্থাৎ আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিলেন, কুমন্ত্রণ দিলেন। কি বললেন যে কি জন্য এটা করলেন? লিইউবদিয়া লাহুম মা উরি আনহুম মিন সাওয়াতিহিমা। উদ্দেশ্য হচ্ছে তাদের দুনিয়ার তাদের যে লজ্জা, সেই লজ্জাকে শেষ করে দিবেন, তাদের যে হায়া আছে সেটাকে শেষ করে দিবেন। সেটা থেকে শয়তান এই কাজ করে দিচ্ছে, দুনিয়ার বুকে তাকে কুফরের অপমানিত ফেলে দিবে, আখিরাতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জন্য সে দুনিয়ার বুকে অপমানজনক অবস্থায় চলে যায় যখন শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে। সেটা কি? নারী মনে করে ঘরে থাকতে তার জন্য ক্ষতিকর, এই জন্য সে ঘর থেকে কাপড় চোপড় খুলে বেরিয়ে যায়, লজ্জাজনক অবস্থায় পড়ে যায়। পুরুষ মনে করে যে দিন মানা খুব কষ্ট করে, এখান থেকে বেরিয়ে যায়। পুরুষ মনে করে কাপড় চোপড় কি দরকার, আমি যেভাবে বেঁচে ভেবে চলবো, সেরকম অবস্থা তৈরি করে। সেটাই হচ্ছে শয়তানের কারসাজি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া দুজনেই জান্নাতে ছিলেন, শয়তান তাদের ওয়াসওয়াসা দিয়েছিল। কি ওয়াসওয়াসা দিয়েছিল বলছে কি দেখেন, লোভ দেখিয়েছে, বড় লোভ, কি লোভ? ভালো লোভ। ভালো লোভ যে এটা যদি খেতে পারো, এই গাছ থেকে যদি তোমরা দুজনে খেতে পারো চিরস্থায়ী জান্নাতে পেয়ে যাবে। লোভ দেখিয়েছে ভালো, জান্নাতে থাকার একটি বিরাট পথ দেখিয়েছে। আবার দেখেছে তোমরা যেগুলো বলতে পারো, এই ফেরেশতারা যারা তোমাদেরকে সম্মানিত করা হয়েছে, তোমাদেরকে সম্মান করে এই ফেরেশতাদের মতো তোমরা হয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান বলেছিল তাদেরকে মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি। তোমাদের রব তো তোমাদেরকে নিষেধ করেছেন, ওয়াসওয়াসা দিয়েছেন। কিভাবে? যে তোমাদের রব নিষেধ করেছেন এই জন্য যে এই গাছ থেকে খাইলে তোমরা দুজন ফেরেশতা হবে, আও তাকুনা মিনাল খালিদিন, চিরস্থায়ী এখানে থেকে যাবে। সূরা আরাফ 20 নম্বর আয়াত সেটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। অন্যটা আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন ওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান আদমের কাছে এসে কুমন্ত্রণা দিল, বলল তা নয়, অন্তরের ভিতরে ঢুকিয়ে দিল। قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। কেউ বলছেন সরাসরি বলেছেন, তো এটাও শুদ্ধ, অন্তরও দিয়েছেন মুখেও বলেছেন। কি যে এ আদম তোমাকে এমন একটি গাছের খবর দিব না, যেই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী জীবন পেয়ে যাবে এবং এমন রাজত্ব পাবে যে রাজত্ব কোনোদিন আর শেষ হবে না, নিঃশেষ হবে না, তুমি এরকম হয়ে যাবে। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল শয়তান সে ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়েছিল, আর সক্ষম হওয়ার কারণে আমাদের পিতা মাতা দুজনেই সে ওয়াসওয়াসায় পড়ে গিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে আমরা চলে আসছি। হ্যাঁ, এটা একটা নিশ্চয় আল্লাহর ইচ্ছা ছিল নিঃসন্দেহে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা কিভাবে আমরা কার্যকর সেটা দেখানোর জন্য বলছি। তখন আদম আলাইহিস সালাম তার স্ত্রী দুজনেই ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনে খেলেন জান্নাতের সেই নিষিদ্ধ গাছ থেকে এবং দুজনে কাপড় পরতে আরম্ভ করলো, যে শরীরে পোশাক ছিল তা পড়ে গেল। জান্নাতের গাছের পাতাগুলো দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে কি হয়েছে আদম, তোমাদের অবস্থা কেন? তোমাদেরকে নিষেধ করেছিলেন ওই গাছ থেকে খেতে। বলেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, অপরাধ করেছি। আল্লাহ তাআলা তার গুনাহ আকাশে ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন দুনিয়ার বুকে তোমাকে যেতে হবে, সেখানে তোমাকে আবার আমল করে আসতে হবে যাতে করে জান্নাতের উপযুক্ত তুমি হতে পারো। শয়তানের ওয়াসওয়াসা সেখান থেকে আমাদের উপর কার্যকর রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, অবশ্যই আমরা জানি যে মানুষের অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা হয়। সুতরাং মানুষের ওয়াসওয়াসা এমন একটি জিনিস যেটা বিরাট বিপদ, এই সমস্যা অনেক মানুষের ভিতরে আছে। অনেক মানুষ
সারাদিন যে সমস্ত আমরা প্রশ্ন উত্তর দেই, বেশিরভাগ প্রশ্ন উত্তর ওয়াসওয়াসার ভিতরে দেখতে পাই। এদের ওয়াসওয়াসার শেষ নেই। সেজন্য চিন্তা করলাম যে বিষয়ে একটু আলোচনা করা দরকার। এদের বিভিন্ন পর্যায়ে আছে, সামান্য জিনিস থেকে শুরু করে সর্বোচ্চ জিনিস পর্যন্ত। সামান্য জিনিস কি, আমার নখ কেটে গেছে কি হবে, আমার হাতের এইখান দিয়ে দেরি হয়ে গেছে কি হবে, আমি ওদিকে তাকিয়েছিলাম কি হবে, ইত্যাদি। এর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল ইজ্জত পর্যন্ত সন্দেহ তাদের মধ্যে কাজ করে। এই কুমন্ত্রণা তাদের মধ্যে কাজ হচ্ছে, বাঁচার পথ আমাদের জানতে হবে। যাদের ওয়াসওয়াসার রোগী, কত প্রকার ওয়াসওয়াসার রোগী আছে আমি আপনাদের সামনে উল্লেখ করবো, আপনারা বুঝতে পারবেন কে কোন তবকায় আছেন। কিছু মানুষ আছে অনেক ধরনের চিন্তা নিয়ে বসে থাকে, যত চিন্তা তার মাথার ভিতরে কাজ করে, তখন সে এমন যখন চিন্তা করে, চিন্তা করতে করতে এবার মন পায় না, তখন বলে যে আমার দুশ্চিন্তা, ঘুম আসে না সারা রাত ধরে। কেউ ওষুধ খায়, কেউ এটা করে, কেউ ইয়াবা খায়, সে ট্যাবলেট খায়, কেউ মদ খায়, কত কিছু করে। এগুলো হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। শয়তান বলেছিল আগে যখন দুনিয়াতে আসছিল যে এদেরকে আমি শান্তিতে থাকতে দিব না। ডানে বামে আসবো আমি তাদের উপর দিক থেকে বলে নাই, বলছে ডানে বামে আসবো, পিছন দিক থেকে সামনের দিক থেকে আসবো, উপর দিকে আলোচনা এই বয়সে উপর দিক থেকে বলে নাই, বলছে তাদের সব দিক থেকে আসবো আমি, তাদেরকে বিভ্রান্ত করবো। এই চতুর্দিকের চিন্তা ভাবনা মাথায় নিয়ে যে ব্যক্তি বসে থাকে, সেই ব্যক্তি ইমান কিভাবে রক্ষা করবে? এটা এক ধরনের ওয়াসওয়াসা। আর এদের আবার কিছু কিছু লোক আছে, চিন্তা করতে 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 এমন জায়গায় চিন্তাবিদ হয়ে যায়, তারা চিন্তাবিদ নাম দেয়, এমন চিন্তা করে। এদের অনেকে আবার দেখবেন বড় বড় দার্শনিক নাম দিয়েছে, কেউ দর্শন শাস্ত্র, কেউ দেখবেন বড় বড় টিভির সামনে এসে উপস্থিত হয়েছে। এদের বিরাট বিরাট প্রফেসরের ঝুলি, নামটা বড় সুন্দর, এই নাম ওই নাম, আল্লাহ 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 দিনের সাথে তাদের সম্পর্ক নেই। কেন? তারা চিন্তা করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে যে এই যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, আল্লাহকে কে সৃষ্টি করলো? এই জায়গায় আসে কখন, যখন অতিরিক্ত বাজে চিন্তা আসে। এই ধরনের রোগের অভাব নেই, দেখবেন এটা বিরাট ধরনের মানুষের ভিতরে এটা কাজ করে থাকে। আরেক ধরনের মানুষ আছে দ্বিতীয়, সেটা কি করে, তারা উল্টের দিক, সম্পূর্ণ উল্টের দিকে চলে যাচ্ছে। একদিন কি, যে কোনো জিনিসেই তারা ভাইরাস দেখে, যে এইদিকে এটা তো ভাইরাস চলতেছে, বড় বৈজ্ঞানিক যে কোনো দিকে তাকায় ভাইরাস পুরো আক্রমণ করছে তার কাছে। কিছু একটা ধরলে না, এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এই কাপড়ের মধ্যে ভাইরাস আছে, এই জায়গার মধ্যে ভাইরাস আছে, গাড়ির মধ্যে ওইটা আছে, এইটা আছে, ময়লা আছে, তার মাথার ভিতরে সারাক্ষণ এগুলি কাজ করে। এগুলিও শয়তানের কাজ, কিছুই নয়। শয়তান এগুলি দিয়ে তাকে বিভ্রান্ত করতে চায়, সলাতের মধ্যে সমস্যা করতে চায়, ওযুর মধ্যে সমস্যা করতে চায়, কাপড়ের মধ্যে সমস্যা করতে চায়। এগুলো হচ্ছে তার শয়তানের কাজ, তার কিছুই নয়। 3 নম্বর, আরেক ধরনের লোক আছে যারা বেশিরভাগ সময় কি করবে, যে কোনো জিনিস পরিপূর্ণ চায় না, এটা না হলে হয় না। বাসার ভিতরে ঝগড়া লেগে যায়, বউর সাথে, স্ত্রীর স্বামীর সাথে, কিরকম যে এটা সুন্দর হয় নাই, যতক্ষণ পর্যন্ত এটা তার মনোভূত হয় না, ততক্ষণ তার ঝগড়াটা কোনো শেষ নেই। এটাও এক ধরনের ওয়াসওয়াসা। কারণ দুনিয়াতে কোনো কিছুই পরিপূর্ণ হবে না, স্বাভাবিক নিতে হবে যতটুকু করা যায়। পরিপূর্ণ একেবারে জান্নাত ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। দুনিয়াতে যদি পরিপূর্ণভাবে খুঁজতে চায়, খুব খুঁজতে চাইলে সারাদিনই পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন, লা ইয়াবুকু মুমিনুন মুমিনা, একজন পুরুষ কখনো একজন নারীকে অপছন্দ যেন না করে, অর্থাৎ স্বামী স্ত্রীকে অপছন্দ না করে। যদি তার একটি খাসলত খারাপ হয়, আরেকটি খাসলত তাকে আনন্দ দিবে। সবগুলি একরকম ভালো হবে না, সবার সব খাসলত ভালো হতে পারে না, কিন্তু আপনি সব রকম চাইবেন, কোথায় পাবেন সেটা? এর মাধ্যমে আপনার পরিবার নষ্ট হবে, ঘর নষ্ট হবে এবং সমাজ নষ্ট হবে। আপনি কাউকে আর পছন্দ করতে পারবেন না, শুধু প্রবল কেরাহিয়া, অপছন্দের ঘর আপনি বাড়ি আপনি তৈরি করবেন। এটা শরীয়তে নিষিদ্ধ, এটা করা যায় না। আরেক ধরনের মানুষ, চতুর্থ এক ধরনের মানুষ পাবেন, যাদের মধ্যে সারাদিন সব এমন জিনিস কাজ করে, অতিরিক্ত যেগুলি বাড়াবাড়ি করবে। যেমন কি, মৃত্যু, সেটা আবার কি হবে, মৃত্যু হলে কি হবে, এর জন্য চোখের কান্না করতে করতে আমার নামাজ বাঁধিয়ে দিচ্ছে, চোখের কান্না তিনি করছেন কিন্তু বুঝা যাচ্ছে। আবার দেখা যাবে হালাল হারাম, এটাকে হালাল কিনা, ওটা হারাম কিনা। আমরা যতবারই বলি না কেন জিনিসটা হালাল, ওনার সন্দেহ হয়েছে, আরেকজনের কাছে জিজ্ঞাসা করবে। উনি আর যতক্ষণ পর্যন্ত হারাম না বলবো ততক্ষণ পর্যন্ত তার অন্তরে শান্তি নেই। নাউযুবিল্লাহ, এই ধরনের কারবার অনেক মানুষের দেখা যায়। আবার দেখুন যে কেউ একটা গুনাহ করছে, আমার গুনাহ কি ক্ষমা হবে, আমি কি চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবো, এই জাতীয় প্রশ্ন সারাদিন তার মধ্যে কাজ করে এবং প্রশ্ন করতেই থাকে। আবার কেউ কেউ, আমি কথা বলেছিলাম, এটা কুফরি, এটা কি শিরকি, এটা কি চিরস্থায়ী কুফরি কিনা, এই জাতীয় প্রশ্ন সারাদিন মাথার ভিতরে থাকে আর আমাদেরকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে বিব্রত করে থাকে। এই ধরনের এক ধরনের গোষ্ঠী এরকম আছে, দিনই পাগল, দিন ধর্ম মানানোর জন্য পাগল শুরু করে দেয়। আরেক ধরনের মানুষ আছে, সেটা কি করে, সেটা ঘর থেকে বের হওয়ার সময় দেখেছে বুড়ি বসে আছে, তার এখন অন্তরের ভিতরে কুসুতি আরো হয়েছে, এই বুড়িটা দেখলাম, অত বের হওয়া দেখলাম ফকির দিচ্ছে, তুমি এখানে আসবে কেন,
অথবা দেখলো যে একটা রং দেখছে, এই রং কেন, এই রং তো খারাপ জিনিস, অথবা দেখলো কাক দেখছে, এই কাক তো খারাপ জিনিস। এই যে মাথার ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, এটা আর শেষ হয় না। এগুলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান এটা থেকে মুক্ত থাকার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তুইয়া, কোন এরকম পাখি তাড়ানো কিছু, পাখি উড়ালে, পাখি আসলে, পাখি দেখলে তোমাদের কিছু হয় না। এবং রাসূল বলেছেন লা হামাতা ওয়ালা সিবরা, এই যে সমস্ত মানুষ যেগুলো কুলক্ষণ না, কুলক্ষণ নেওয়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। এবং বলেছেন আতিয়ারা তো শিরক, এগুলো শিরকি পর্যায়ে পড়ে যাবে। শয়তান এই তার কাজ সাজে দিয়ে এগুলি মানুষকে বিভ্রান্ত করতে চায়। আরেক ধরনের মানুষ আছে, তারা চিন্তা করতে 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 চিন্তা একটা জগৎ বানিয়ে নিয়েছে। আমার কাছে একজন আসলো, ঝিনাইদহের এক ভাই বললো যে সমস্যা একটু দেখেন তো, আলোচনা করে। আমি তো একান্ত বসে আলোচনা করে বুঝলাম চিন্তার জগৎ বানিয়ে নিয়েছে। কিরকম জানেন, সে চিন্তা করতে করতে মনে করছে যে একাকি থাকে তাদের অভ্যাস, তাদের এটা হয় বেশি চিন্তা। তার সাথে কেউ কথা বলে, তার কানের কাছে কথা বলছে, হ্যাঁ তুমি এটা করো, সরাসরি যেন কথাই বলতেছে। এটা হলো সিজিপুর্ণিয়া রোগী। এরা দেখবেন এই রোগী কেন আক্রান্ত হয়, কারণ আক্রান্ত একাকিত্ব অবলম্বন করেছে বেশিরভাগ সময়। তাদেরকে দুনিয়ার রোগে যে হাসি তামাশা যেগুলো থেকে দূরে রাখতে হয়েছে, অথবা সে নিজে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে যখন নিজে একটা জগৎ বলয় তৈরি করে নিয়েছে, এখন তার মনে হয় সে এটা বলছে, অমুক এটা বলছে, অমুক এটা বলছে, আর শয়তান তাকে এটা কার সাথে সহযোগিতা করে কিরকম, কোনটা ঠিক যেরকম বলে এরকম হয়। তখন বলে যে তো আমার আসল কথা বলে দিচ্ছে, এই আমার মূল, এই আমার আসল, এটার মধ্যে সে পড়ে যায়। এই সিদ্ধিপূর্ণিয়ার রোগীতে যারা করবে, এরাও শয়তানের কুমন্ত্রণা ছাড়তেছে, শেষ পর্যন্ত তাদের জীবন বিষাক্ত হয়ে ওঠে। কিভাবে আপনি আমি শয়তানের কাছে বাঁচতে পারবো, এটা খুব বেশি দরকার। শয়তান আমাদেরকে আমাদের চিন্তাতে আর চেতনা চলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে শয়তান মানুষের শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, রক্তের ভিতরে কণিকার ভিতরে প্রবেশ করে, এই জন্য সেখানে প্রভাব ফেলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মানুষের ভিতরে দুটি সাইড আছে। একটি হচ্ছে শয়তানের, সে কি করে খারাপের দিকে তাকে বিভিন্ন ভাবে উৎসাহিত করে, বিভিন্ন খারাপ, অর্থাৎ ভালো শুরুতে খারাপ নিয়ে আসছে, অথবা খারাপের শুরুতে ভালো নিয়ে আসছে, বোঝানোর কোনো উপায় নেই, তার কাছে এমন জিনিস নিয়ে আসে। আরেকটি হচ্ছে ফেরেশতা, ফেরেশতা সবসময় ভালো দিকে তাকে উৎসাহিত করে, এই জন্য সে যেদিকে যায় সে কাজ সে করে বসে। এই জন্য কঠিন পরিশ্রম ছাড়া, কঠিন প্রচেষ্টা ছাড়া দুনিয়ার বুকে আপনি ঈমানকে টিকে রাখা কঠিন হবে। এই জন্য ইস্তেকামও বড় জিনিস, দৃঢ়ভাবে ঈমানের উপর থাকাটা বড় জিনিস। আপনি সারাদিন যদি মনে করেন যে কারামত দেখবেন, এটা কোনো বড় জিনিস না, একটা ক্ষণিকের জিনিস। কোনো একটা কারামত ঘটতেও পারে আল্লাহর পক্ষ থেকে, আবার নাও ঘটতে পারে, কিন্তু আপনি ইস্তেকামত দৃঢ় দিনের উপর থাকবেন শয়তানের এত ওয়াসওয়াসার পরেও, সেটা কিন্তু বিরাট কঠিন জিনিস। সেটা ঠিক থাকাটা হচ্ছে ঈমানদার লক্ষণ। ঈমানদার এর থেকে এর ভিতর উপর থাকতে পারলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা নিজেরা বলবে যে আমার রব হচ্ছে রব্বুল আলামিন, তারপর এই দ্বীনের উপর দৃঢ় থাকবে, ইস্তেকামত থাকবে তাদের, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় ফেরেশতা নাযিল করবে, কোনো উপায় নাই, কোনো পেরেশানি নেই, আমরা তোমাদেরকে এই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সংবাদ তোমাদের সংবাদ গ্রহণ করো, এটা মৃত্যুর সময়। কারণ ইস্তেকামত অর্জন করাটা বড় জিনিস দিনের উপরে। এটা শয়তানের ওয়াসওয়াস থেকে না বাঁচতে কখনো সম্ভব হবে না। শয়তান কখনো কখনো অন্তরের মধ্যে আনে কোনো কিছু জিনিস, শরীরের ভিতর হচ্ছে কি আগে জানতে হবে, তখন সেটা আসবে, সেটা তাড়িয়ে যদি দিতে পারে, তখন সেটা আপনার জন্য গুনাহ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আম্মা ওয়াসওয়াসাত বি আনফুসাহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম, রাওয়াহুল বুখারী। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যে সমস্ত ওয়াসওয়াসা নিয়ে আসে শয়তান, সেগুলো যতক্ষণ পর্যন্ত সে কার্য করা না যাবে, করার জন্য চিন্তা করবে অথবা আমল করবে অথবা কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেটা থেকে তাকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই গুনাহ থেকে মুক্ত না হতে পারে মানুষের অন্তরে কত ধরনের কত কথা আসে, যদি লেখা হতো সবগুলি গুনাহ, তাহলে কিন্তু আর শেষ আমাদের উপায় ছিল না, প্রত্যেকটি মানুষ বিপদে পড়ে যেত। এই জন্য যখন কোরআনে কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ইনতুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ, যাই প্রকাশ করা যাই গোপন করা আল্লাহ তাআলা তোমাদের হিসাব দিবেন। তখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে, আমাদের অন্তরে অনেক কথাই আসে। আল্লাহ তাআলা তখন সেটা হচ্ছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু 'আন্না ওয়াghfir lana warhamna anta khairul warhamna ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয়াত নাযিল করার পরে সাহাবায়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ পড়লেন, আল্লাহ তাআলা কাদ ফাআলতুম, আমি অবশ্যই তা করেছি, অর্থাৎ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, অন্তরের ভিতরে যা জমা হয়নি
করার জন্য আসছে কিন্তু চলে গেছে উড়ে, সেটার জন্য আমাদেরকে পাকড়াও করা হবে না। কিন্তু যদি অন্তরের ভিতরে এসে জমা হয়ে যায় আমাদের কর্মকাণ্ডে, সেটার জন্য আমাদের পাকড়াও করা হবে এবং সেটার কারণে আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হবে, আমলও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য একজন মানুষের ঈমান আমল সেটা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে শয়তানের এই ওয়াসওয়াসাগুলি থেকে জানতে হবে। শয়তান যখনই আমাদের এই অবস্থা নিয়ে আসবে সঙ্গে সঙ্গে তার কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, এবং তাড়িয়ে দিতে হবে তাকে। কোনোভাবেই যেন শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে না পারে, আপনার দ্বীনে ঢুকতে না পারে, আপনার কর্মকাণ্ড বন্ধ না করতে পারে, বা অতিরিক্ত বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি দিকে দিতে না পারে। এই ব্যাপারে আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিছু নমুনা উল্লেখ করবো। ওয়াসওয়াসা নিয়ে আসে প্রথমে আকীদার মধ্যে নিয়ে আসে, যেটা সবচেয়ে বড় সম্পদ। ঈমানদারের বড় সম্পদ হচ্ছে আকীদা, যেটাতে নষ্ট হলে আর কোনো কিছু আমল কাজে লাগে না। যদি আকীদা নষ্ট হয় তার সারা জীবনের আমল পণ্ড হয়ে যায়। এজন্য শয়তান এসে তাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি শয়তান আদুকুম ফায়াকুল মান খালাকা হাযা মান খালাকা হাযা। শয়তান এসে বলে আসমান জমিন এগুলি কে সৃষ্টি করেছে? তো খোদা নিজেই বলে আল্লাহ সৃষ্টি করেছে। আবার শয়তান অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে বলে মান খালাকা আল্লাহ, আমাকে কে সৃষ্টি করলো? নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান ওয়াজাদা যালিকা ফালিয়াস্তাঈদ বিল্লাহ ওয়া ইয়ানতাহি। যে কেউ এটা পাবে, যে কেউ এরকম অবস্থা পাবে তার অন্তরের ভিতরে, সে যেন ইস্তিআযা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, কারণ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ছাড়া তার কোনো উপায় নেই। ওয়া ইয়ানতাহি, এবং সে যেন এই কাজ থেকে দূরে থাকে এবং বলে যে এটা আলোচনা করব না, এটা আমার কাজের বাইরে, এটা আমার চিন্তার বাইরে, এটা আমার কোন সলিউশন সমাধান পাওয়ার বাইরে, এটা নিয়ে আমি চিন্তা করব না, এটা যেন সে করে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন বিভিন্ন সময় বিভিন্ন রকম। একজন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর কয়লা হয়ে যেতে রাজি আছে, কিন্তু এমন কথা অন্তরের মধ্যে আসে যেটা অন্তরের মধ্যে উচ্চারণ করি তাহলে আমাদের ঈমান থাকবে না, সেটা আমরা উচ্চারণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি তা পেয়েছো? বলে না, আমরা এটা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা সারিয়াতুল ঈমান, যে তোমরা পেয়ে এটাকে তাড়িয়ে দিতে পেরেছো, অন্তরের মধ্যে স্থান দাও নাই, এটা হচ্ছে প্রকৃত ঈমান। এবং রাসূলুল্লাহ বলেও দিয়েছেন এই হাদিসে যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু লিল ওয়াসওয়াসা। ওই আল্লাহর প্রশংসা করছি যে আমরা আল্লাহ তাআলা এই শয়তানের কাছে শুধু কুমন্ত্রণা নিক্ষেপ করেছে, এটা বাস্তব জীবনে নিয়ে আসেনি। অর্থাৎ এমন কুমন্ত্রণা যে কুমন্ত্রণা সে অন্তরে স্থান দেয়, এরকম অবস্থা হলে সেটার জন্য সে পাকড়াও হবে না, বরং তাড়িয়ে দিতে পারলে সেটা হচ্ছে ঈমান। তাড়িয়ে দিতে পারলে শয়তান কুমন্ত্রণা যখন তাড়িয়ে দিতে পারবেন, সেটা বোঝা যাবে আপনার ঈমান মজবুত রয়েছে। এই জন্য কি করতে হবে আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6টি জিনিস এখানে বলেছেন, যে জিনিসগুলো যখন এই আকীদার ভিতরে সমস্যা তৈরি হবে 6টি কাজ করবে। এক নম্বর বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা বলবেন। বাংলা বলতে পারবেন আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনলাম, আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনলাম। অথবা বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলবেন, বাড়িয়ে বলবেন, কোনো সমস্যা নেই, একসাথে বলতে পারেন, বাড়িয়ে বলতে পারেন। যে বলবেন আল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো লাম ইয়ালিদ আল্লাহুস সামাদ, তিনি অমুখা ব্যক্তি, সবাই তার মুখা ব্যক্তি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ সহ বুঝে এটা পড়বেন, বুঝবেন যে আসলে আল্লাহ তাআলার পরিচয় এই সূরার মধ্যে দেয়া হয়েছে। সুতরাং এই সূরা যদি কেউ ভালো করে বুঝে, সে কখনো বলবে না মান খালাকা আল্লাহ, আল্লাহকে সৃষ্টি করবে। ভালো করে জানবে যে আল্লাহকে সৃষ্টি হতেন কারো দ্বারা, তিনি আল্লাহ হতেন না। তিনি আল্লাহ হওয়ার অর্থই হচ্ছে তিনি কোনো সৃষ্ট নন এবং তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সন্তান হওয়ার জন্য বাবার মুখাপেক্ষী, বাবা তার স্ত্রীর মুখাপেক্ষী, দুনিয়া একে অপরের মুখাপেক্ষী, কিন্তু রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ যদি এরকম অবস্থা পায়, সেজন্য বলে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া কুল্লু শাইইন আলিম। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, এটা যেন বলে ওয়াল আউয়াল, তিনি প্রথম, তিনি শেষ, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি সর্বোপরে এবং তিনি সর্বনিকটে। এইটা হচ্ছে সঠিক অনুবাদ। এটা যে ব্যক্তি পড়বে তখন মনে রাখবে, তখন অথবা মুখে উচ্চারণ করবে, তাকেও শয়তান আর এটাতে ধোঁকা দিতে পারবে না। 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে ফালিয়াস্তাঈদ বিল্লাহ, সেজন্য ইস্তিআযা করে, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ বলতে পারেন, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা। 5 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়াতফাল আন ইয়াসারি সালাতান, সেজন্য তার বাম দিকে 3 বার থুতু ফেলবে। কেন না বাম দিকে 3 বার থুতু ফেলবে? সামনে সেটা বলা হয়েছে রব্বুল আলামিনের চেহারা সোজা দাঁড়িয়েছে, থুতু ফেললে এটা হয় না, রব্বুল আলামিন সোজা অপমানজনক কাজ, এটা নিষিদ্ধ। ডান দিকে ফেরেশতা আছে, কোন হাদিসে আছে তার ডান দিকে একজন ফেরেশতা থাকে, এজন্য বাম দিকে 3 বার থুতু ফেলবে। সেটা কি জন্য?
সেটা সালাতের মধ্যে বলছি, সালাতের মধ্যে হতে পারে, সালাতের বাইরে হতে পারে। বারবার বাম দিকে তিনবার জুতো গুলো সামান্যতম জুতো যা মানুষের গায়ে পড়ে না সেরকম অবস্থা, শয়তানকে অপমান করে সেরকম জুতো দেবে। আর বেশি করে জুতো দিলে মানুষের গা নষ্ট করার জন্য বলা হয়, সেটা দেওয়া লাগবে। ষষ্ঠ যে কাজটি করা দরকার সেটা হচ্ছে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন ওয়াল ইয়ানতাহি, সেজন্য এটা যেন দূর করে দেয়, প্রতিরোধ করে, প্রতিবাদ করে, বলা যাবে না উচ্চারণ করে না, কার কাছে যেন না বলে বা এরকম হলে কি অর্থ, কি অর্থ। অনেক মানুষ দেখবেন সন্দেহ নিয়ে ঘুরে বেড়ায়, সন্দেহ নিয়ে ঘুরে বেড়ান। সন্দেহ যত বেশি ঘুরে বেড়াবেন, যত বেশি এ নিয়ে আপনি বেশি আলোচনা করবেন, তত সন্দেহ বাড়বে বই কমবে না। এই জন্য কখনো সন্দেহ ঘুরে বেড়াতে বলতে হয় না, কোনো কিতাবে লিখতে হয় না, আলোচনা করতে হয় না, এগুলিতে তাড়িয়ে দিতে হয়। যত বেশি আপনি আপনার বন্ধুদের সাথে এই সন্দেহের কি উত্তর, দোস্ত বলতো এই সন্দেহের কি উত্তর, তার মানে সন্দেহটা আপনি আবার জাগ্রত করে দিলেন, এটা ঠিক নয়। এই জন্য কখনো সন্দেহ একে অপরকে ট্রান্সফার করে দিবেন না। আপনার অন্তরে আছে, আপনি সেটা তাড়িয়ে দিবেন জোর করে, এবং কখনো উচ্চারণ করবেন না। উচ্চারণ করার অর্থ হচ্ছে আপনি অন্যায় কাজকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিলেন, সেটা করা যাবে না, সেটা করা গুনার কাজ। কখনো কখনো আকীদার পরে মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। সালাতের মধ্যে দেখবেন যে শয়তান ওয়াসওয়াসা নিয়ে আসে। সালাতের প্রথম কাজ হচ্ছে ওযু, পবিত্রতা। পবিত্রতার মধ্যে কিভাবে ওয়াসওয়াসা নিয়ে আসে? পবিত্রতা আগেই চলে আসে, আমরা যখন আপনি নিজে পরিচ্ছন্ন হবেন, পরিচ্ছন্ন মধ্যে ওয়াসওয়াসা নিয়ে আসে পেশাব করার সময়, বেশিরভাগ সময় ওয়াসওয়াসা নিয়ে আসে। বেশিরভাগ মানুষের বড় কষ্ট হচ্ছে এটা, পেশাব করার পরে আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আছে, আর কিছু একটা কি ওটা আমি ভিজা পাইছি, কখনো পাইছি, এই জাতীয় কথাবার্তা বলে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে শয়তানের বড় কাজ, ওয়াসওয়াসা। একজন মানুষের কাজ হবে পেশাব করার পরে উঠবে, বসবে, কিছু করবে না, যতক্ষণ পর্যন্ত ব্যাগ থাকবে, ব্যাগ শেষ করবে, কোপ দিয়ে দেখবে কিছু আছে কিনা, বারবার নাই, শেষ, কোনো কথা নেই, পানি দিয়ে উঠে চলে আসবে, অথবা ঢিলে নিয়ে উঠে চলে আসবে। এরপরে যদি থাকে সেটা শরীরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। শরীরকে যেটা ক্ষমা করে দিয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রশ্নই আসে না। আপনি চিন্তা করে দেখুন যে জিনিসটা শরীরকে ক্ষমা করে দিয়েছে, কেন আমরা বাড়াবাড়ি করছি? এরপর যদি থাকেও সেটা আপনার দাঁড়িয়ে দিতে পারে। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, কাউকে তার যা দিয়েছেন তার বাইরে আল্লাহ তাআলা কাউকে কষ্ট দেন না। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি মোটেই করা যাবে না। এই নিয়ে যে কি আসছে কি লাগছে কি, এটা থেকে বাঁচার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বড় একটা আমাদেরকে ওষুধ দিয়েছেন, সেটা কি জানেন? যখনই আপনি এরকম অবস্থা তৈরি হবেন, যদি এরকম হয় যে আপনার মনে হচ্ছে যেন এখানে ভিজা হবে ইত্যাদি, আগে থেকেই আপনি পানি ঢেলে দেন, ভালো করে পানি ভিজিয়ে দেন জায়গা, অর্থাৎ শরীরের ওই জায়গা ভিজিয়ে দেন, যাতে করে পরে এটা পানি মনে হয়, পানি, বাস, আর কোনো কথা নেই। যদি এটা দিয়ে একবার তাকাতে পারেন, শয়তান পেয়ে বসছে আপনাকে, জীবনের জন্য আপনাকে আর শান্তি দিবে না। আপনি ওযু করতে গেলে আপনি তো বাথরুমে যাবেন, এবার আপনাকে দিয়ে 40 কদম হাঁটাবে, এর চেয়ে বড় বেদাত আল্লাহর দুনিয়াতে আর কিছু নেই। আপনাকে নিয়ে আপনার সেই জিনিসটাকে নিয়ে টানাটানি করতে বলবে, একবার নামাবে, একবার উঠাবেন, আবার উঠবেন, আবার বসবেন, কাক দিবেন, একবার বাম দিকে তাকাবেন, বাম দিকে বাঁকা হবেন, এই জাতীয় জিনিসগুলো বেদাত ছাড়া কিছুই নয়। কারণ ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার কিতাবে, সেই নাম হচ্ছে রাসূলুল্লাহ মাসাইলের সাথে, তিনি বলছেন যে আমার ওস্তাদের সাথে আমি বিষয়ে তর্ক করেছি। ওস্তাদকে ইবনে তাইমিয়ার সাথে তর্ক করেছি। ইবনে তাইমিয়া বলছে যেটা করা যাবে না, এটা বেদাত। আমি বললাম যে এটা কি এরকম নয় যে একটা মানুষ যখন পানি ঢেলে দেয়, নিজের একটা বোতল থেকে পানি ঢেলে দেয়, তো বোতল থেকে পানি তো ধীরে ধীরে পড়বে, এক ফোঁটা। ইবনে তাইমিয়া বলেন তোর কিয়াস ভুল আছে, শুদ্ধ না। এটা হচ্ছে মায়ের দুধের স্তনের মতো, এটা যখন ছুটে তখন ছুটে, যখন বন্ধ হয়ে যায় তখন আর বের হয় না। তখন নিয়ম হচ্ছে মায়ের দুধের স্তনে যখন বন্ধ হয়ে যায়, জোর করে টেনে নিতে হয়, তখন এরপর আর টেনে না। তুমি যখন টানাটানি করবে কিছু বের হবে, এই মায়ের দুধের স্তনের মতোই। তো তুমি এটা করতে যাবে না, কিন্তু তোমার রোগ হয়ে যাবে, এবং চিরস্থায়ী রোগী পরিণত হয়ে যাবে। তখন আমি বললাম যে আচ্ছা, এটা না করে যদি কোনো আমি একটু কষ্ট করে চালাচালি করে, এটা আরেকটা ভুল, তুমি এটাও করবে না। তিনি এটাও তাকে নিষেধ করলেন, বলে যদি হাঁটাহাঁটি করে এটা আরেকটা ভুল, এটাও করবে না। বলছে আমার ওস্তাদ আমাকে কঠিনভাবে দান করতে নিষেধ করেছেন, এবং এটাই হচ্ছে বিশুদ্ধতম জিনিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের থেকে পবিত্র মানুষ আর কারা হতে পারে? তাদের জীবনে কখনো আপনি দেখবেন না তারা এরকম করেছে, উঠে বসে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করেছে, এরকম কোনো কিছু তাদের জীবনে পাবেন না। এই জন্য এই জিনিসগুলি আল্লাহ তাআলা যে ক্ষমা করে দিয়েছেন, আপনি সেখানে বাড়াবাড়ি কেন করবেন? আল্লাহ তাআলা যে অংশটুকু ক্ষমা করে দিতে করবে না কখনো। এই জন্য দেখেন এরকম জিনিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেছেন যে ফাতিমা বিনত কুবাইশ রাদিয়াল্লাহু আনহা, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইস্তিহাদা হয়, মেয়েদের যেটা, ছেলেদের তো বুঝেন আপনারা পেশার বিষয়, মেয়েদের ইস্তিহাদা হলে অনেক সময় ভালো হতে চায় না, রোগ প্রদন, যেটা একটা রক্ত প্রদন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সালাত ছেড়ে দেব? এই অবস্থা আমার পবিত্রতা হচ্ছে না মনে হচ্ছে। রাসূল বললেন যে না,
তোমার যতদিন পর্যন্ত হায়াতে ততদিন তুমি সালাত আদায় করবে, এরপর যখন ইস্তেহাদা হবে তখন তুমি সেটাকে ধুয়ে সালাত আদায় করবে। পড়লেও কোন বর্ণনা আসছে সহিহ riwayate যে ওই সাহাবিয়া তিনি সালাত আদায় করতে নিচে একটি বালতি বসে তার কোনো সালাতে কোনো সমস্যা মনে করতো না। অনেকের আছে পেশাবের সমস্যা হতে পারে, অনেকের আছে এরকম বাতাস বের হওয়া সারাক্ষণ অনেকেই সমস্যা হতে পারে। শরীয়ত এটাকে যদি এরকম হয় যে সালাতের প্রতি সালাতের একবার ওযু করবে সে, তখন শরীয়তে বিধান হচ্ছে এই ওযু দিয়ে সে এই অবস্থায় এই ওয়াক্তের সমস্ত সালাত করতে পারে, কোনো সমস্যা নেই। শরীয়তে এখানে শার্ট দিয়ে দেওয়ার জন্য, এমনকি যদি কোনো এই ওয়াক্তের পর তার ওযু থাকে কিছু বের না হয় শিওর হয় পরের ওয়াক্ত সে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সমস্যা এক ওয়াক্তের পরে যদি মনে হচ্ছে বের হচ্ছে তখন তার সেটার জন্য কোনো সমস্যা তার হবে না, সেটা তো তার সমস্যা হবে না। অর্থাৎ বের হলেও এই অক্ত সরাসরি করে পুনরায় করতে পারবে এবং ওযু বের হলেও তার কিছু করার নেই, পেশাব বের হলেও কিছু করার নেই, হায়াতে বের হলেও তার কিছু করার নেই। এটা শরীয়তের বিধান, শরীয়ত এখানে ছাড় দিয়েছে। সুতরাং যেখানে শরীয়তে ছাড় আছে এখানে বাড়াবাড়ি করা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর কাজ। এই জন্য পেশাব এখানে পিছনে দৌড়াবেন না যে এটা কি হলো না হলো বের হলো কি, এটা করা আসলেই ঠিক নয়। আবার দেখবেন কিছু মানুষ যে ওযু করতে আছে কেন, আর এটা ঘটনা পরে বলছি, এর আগে বলি ইমাম জায়নুল আবেদিন নাম শুনেছেন, জায়নুল আবেদিন আলী আসলাম তাকে বলা হয়। তিনি একদিন বললেন যে বৎস আমার মনে হয় প্রতি সালাতের জন্য, কেন আপনাদের যদি আছে যে বলছি ঘটনাটা, প্রতি সালাতের জন্য আলাদা কাপড় নেওয়া দরকার আমাদের। কেন আমি দেখছি একটা মাসি পায়খানা করছে পরে এটা কাপড়ে বসছে, এরকম হতে পারে। সন্দেহ কিভাবে ঢুকায় দিয়েছে তো আগেকার দিনে এরকম তো খোলা পায়খানা ছিল, এরকম বসতো মাসি নিচ্ছে উড়ে এসে বসছে আমার কাপড়ে, সুতরাং আমার কাপড় তো নাবা হয়ে গেছে। তো বলতেছে এরপরে তাকে তখন তার ছেলে বললো আপনি যে এটা করবেন আপনি কি দেখেছেন সাহাবায়ে কেরাম কখনো সেটা করেছে? তাদের সময় তো বর্তমান অবস্থা যে খারাপ অবস্থা ছিল, তখন তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছ, না এটা করা যাবে না, যেভাবে সেভাবে সালাত আদায় করবো। তিনি শিখিয়ে দিলেন এটা। আমাদের অনেক মানুষই দেখবেন ভাইরা কি করে সালাতের জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা করে, অনেক মায়েরাই দেখবেন সালাতের জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা, ভালো কাপড় নাই বলে দেখা যায় অনেকে সালাতেই পড়ে না, কত ভালো কাপড় নেই। আউযুবিল্লাহ। শরীয়ত যেখানে ছাড় দিয়েছে আপনার জন্য সেখানে এত বাড়াবাড়ি করতে কে বলেছে? এই বাড়াবাড়িটা শরীয়তে একদম নিষিদ্ধ, কখনো সেটা করা যাবে না, বরং যে অবস্থা সেই অবস্থা সালাত করতে পারেন। তবে শরীয়তে সিয়াবুল বাদরা থেকে নিষিদ্ধ করে, যেখানে খুব অপমানজনক কাপড়, বিশেষ করে যেমন অনেক ভাইরা যেগুলো তার কাপড় আছে ভালো তারপর সে খারাপ কাপড়টা দিয়ে করতেছে, এটা ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একই কাপড় দিয়ে তারা চলাফেরা করতেন এবং সেই কাপড়ে তারা সালাত আদায় করতেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই শরীয়তে। যদি সেটাতে যদি কোনো শিওর না হতে না পারে গেছে, কোন মাসি এসে মশা এসে বসেছে জাতীয় কথা দিয়ে কখনো এই ওযু ভঙ্গ হবে না, বা আপনার কাপড় নষ্ট হবে না, বা আপনার কোনো সমস্যা হবে না। অনেকভাবে দেখা যায় যে ওযু নষ্ট হওয়ার ব্যাপারে অনেকের দিকে সমস্যা আছে। ওযু নষ্ট হওয়ার পরে কি বলে জানেন, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পেটে যখন কেউ কোনো ব্যথা পায়, মনে হয় যে কিছু বের হলো কি হলো না এরকম সন্দেহ হয়, সে যেন কখনো শব্দ না শুনে বা গন্ধ না শুনে বের না হয়, স্পষ্ট বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যেটা আপনি শিওর বের হয়েছে সেটা আলাদা কথা, এর বাইরে শিওর না, কখনো কোনো চামড়া ওখানে লেগে থাকে, যেমন যেগুলো জায়গা এটা চিপা জায়গা সেখানে চামড়া লেগে থাকে, চামড়া আলাদা হয়, আপনার মনে হয় এই বুঝি বাতাস বের হয়ে গেল, এই বুঝি কিছু একটা বের হলো, এর জন্য আপনি ওযু করে আবার দৌড়ান, এইটা হচ্ছে শয়তানের কাজ। আপনারা এই একবার যদি পেয়ে যায় আপনাকে পেয়ে বসে শয়তান, এটা কখনো জন্য সুযোগ দেওয়া যাবে না। অনেক সময় এই জন্য এক সাহাবী বলতেছেন কখনো কখনো শয়তান সেখানে যে সুর আছে সুরগুলি একটার সাথে একটা নাড়া দিয়ে দেয়, আপনার মনে হলো এই বুঝি কিছু একটা বের হলো, কিন্তু সেটাও ঠিক নয়। এই জাতীয় জিনিস শয়তানের কাজ করে যার কিছুই না, এর জন্য আপনি ওযু করে যাবেন না। আপনি ওযু আছে শিওর হবেন, ইয়াকিনের উপর নির্ভর করবেন, কখনো আপনি অন্য কোনো কাজের দিকে যাবেন না। শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুইটা, শয়তানের কার সাথে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, একটা সবর, একটা ইয়াকিন। ইয়াকিন হচ্ছে এই সন্দেহ থেকে বাঁচার জন্য, দৃঢ়তা থেকে সন্দেহ থেকে বাঁচার জন্য ইয়াকিনে যাবে, আর সবর হচ্ছে অন্যায় কাজ থেকে বাঁচার জন্য সবরে যাবে। শয়তান দুটি দিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মানুষের সন্দেহ তৈরি করে, সন্দেহ থেকে বাঁচার জন্য আপনি ইয়াকিনে যাবেন, দৃঢ় কোনো কথা নাই, তোর কথা ভুল, আমারটাই ঠিক, আমার ওযু আছে, এটাই নিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে শয়তান আপনাকে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যায়, যাওয়ার আগে আপনাকে সবর করতে হবে, না আমি এটা দিকে যাবো না, আমি নিজেকে অসম্মানিত করবো না, আমি নিজেকে অন্যায় কাজ করবো না, এই সবর করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, তাদেরকে আমি ইয়াকিন, তাদের ইমাম বানিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, কাদেরকে, দুনিয়ার বুকে যাদেরকে তাদের নাম উল্লেখ করা হয়েছে এদেরকে ইয়াকিন
তাদেরকে দুইটি জিনিসের কারণে তাদেরকে আমি ইমাম বানিয়েছি। একটি হচ্ছে যে তারা সবর করে, আরেকটি হচ্ছে তারা দৃঢ় ইমানের বিশ্বাস, দৃঢ়তা থাকে, যে তারা দৃঢ় থাকে, ইমানের দৃঢ়তা থাকে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা থাকে, তারাই শুধুমাত্র নেতৃত্বের মধ্যে আসীন হতে পারে এবং তারা সবর করে তারা নেতৃত্বের মধ্যে আসীন হতে পারে। সেটা প্রমাণিত সত্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন সবর এখতিয়ার করেছে মক্কাতে, মদিনাতে তারা ইমাম করেছে। অনুরূপভাবে যখন তারা ইমানের দৃঢ়তা অবলম্বন করেছে তখন তারা নেতৃত্বের মর্যাদা আসীন হয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি বিশেষ ছাড়, বিশেষ সুযোগ, যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে শয়তান যেমন দিয়েছেন তার প্রতিষেধকও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য ওযুর সময় আমাদের অনেক ওযু ভাঙা না করে আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করতে পারে শয়তান, সেখান থেকে আমাদের বাঁচতে হবে। 3 নম্বর যেভাবে আমাদেরকে ওয়াসওয়াসা পবিত্রতার সমস্যাটা কি, ওযু করার সময় দেখবেন যে আপনাকে বারবার ওযু করাচ্ছে না, ওযু হচ্ছে না, বারবার ওযু করছে। এমন আমাদের ওস্তাদের কাউকে দেখেছি আমরা আমাদের ছাত্র জীবনে, যে ওস্তাদ ওযু করতে করতে আমাদের নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু বহু মানুষ আছে ওযু করতে আছে, এটা শয়তানের কাজ, আর কিছু নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এমন ওযু করতেন, তো ওনার ছাত্র বলতেছে আমি ঢাকনা দিয়ে রাখতাম, ওস্তাদ কিভাবে ওযু করতেছেন, এটা দেখলে মানুষ না মনে করে যে ওযু না করে সালাত আদায় করা যায়, মানে এত হালকা ওযু করতেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুদ দিয়ে ওযু করতেন আর এক সাওয়া দিয়ে গোসল করতেন। মুদ বুঝেন তো কত ছোট জিনিস, সেটা দিয়ে তিনি ওযু করতে পারতেন আর গোসল করতে পারতেন তিনি সাওয়া দিয়ে গোসল করা কত কঠিন কাজ, কেন? কোনো সমস্যা তার হতো না, এই জন্য কারণ তিনি এটাকে ওয়াসওয়াসার মধ্যে নিয়ে যেতেন না। এবং যারা ইমানদার তাদের এই ওয়াসওয়াসা থেকে যেন মুক্ত থাকে, কারণ আপনি 3 বারের বেশি ধুলেই আপনাকে ওয়াসওয়াসা বের হবে, এই জন্য 3 বারের বেশি ধুবেন না। আর যখনই ওয়াসওয়াসা এটা হয়েছে কিনা হলো হয়েছে, অনেক সময় ওযু করে আসার পরে আমরা মাথা কষ্ট করে গিয়ে অবশ্যই করেছেন, আবার যাবেন না, কোনোভাবে যাবেন না, গেলেই আপনাকে পরবর্তী নামাজে আবার দিবেন, এর পরবর্তী সালাতে আবার দিবেন। একবার যদি আপনার ওয়াসওয়াসা মুক্ত হতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার ঈমানের উপর আপনাকে ধরবেন, আপনাকে ওই যে জিনিস আপনি জানেন না তার উপর আপনাকে পাকড়াও করবেন না। সুতরাং যে জিনিস আপনি জানেন না বলুন আল্লাহ আমার তো স্মরণশক্তি আপনি যা দিয়েছেন সেটা অনুসারে আমি কাজ করছি, আপনি বলতে পারবেন। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলে আপনাকে প্রতিদিন একবার পানির জন্য একবার ধরে মাথায় একটু পানি নিয়ে আসা, মাথা মসে করতে, তারপর আবার পা ধুইতে হবে, সিরিয়াল রাখার ব্যাপার আছে, এটাও দেখতে হবে, কত বিপদে পড়বেন আপনার হিসাবে। ইমাম আবু ওয়াফা ইবনে আকিল রাহিমাহুল্লাহ তার কাছে একজন এসে বলল, ইমাম, যে একটা বিপদ হচ্ছে, এটা আমি যে প্রতি ওযু করার সময় একটা গোসল করেছি, তারপরে আমার মনে হয় একটা উত্তর হয়নি। তো তিনি বললেন যে তোমার সালাত নাই, তোমার কোনো সালাত নাই। বল কি আমার কোনো সালাত নাই? হ্যাঁ, কিন্তু পাগলের কোনো সালাত আছে নাকি? বল আমি পাগল না, ভালো মানুষ, তুমি শয়তানের কথা শুনো না, আমার কথা শুনলে না তো শয়তানের কথা শুনো কেন? তুমি অবশ্যই এবারে শির হতে হবে, তুমি পাগল না, তো তুমি বারবার গোসল করতেছ কেন? ওযু জায়গায় গোসল করে ফেলছ কেন? এত কঠিন কাজ তুমি কেন করো? অনেক মানুষকে দেখবেন যে সে ওযু করতে করতে পানি ঢালতে ঢালতে বাথরুমের সমস্ত পানি শেষ করে দিয়েছে। এটা কোন ধরনের কাজ হয়েছে? শয়তানের কাজ হয়েছে, আর কিছুই হতে পারে না। এগুলি থেকে এই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ এগুলো শয়তানের সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা। আপনি ওযু করে এখন সালাত দাঁড়াইছেন, এখন কি ওয়াসওয়াসা দিল শয়তান? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইজন্য আযান দিলে শয়তান কিন্তু পালায়, আবার চলে আসে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি গত রাতে একদিন বলেছেন, গত রাতে আমি সালাত দাঁড়িয়েছি, শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলো, তাকে আমি ধরে ফেললাম, ধরে এমন ধরে চেপে ধরলাম, আমার হাতের মধ্যে তার পা ঠান্ডা, হাতের চাবুক পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলছে। তারপর আমার ইচ্ছা হচ্ছিল যে এই যে এটার সাথে বেঁধে রাখতে পারে, এই খাম্বাটার সাথে বেঁধে রাখবো, যাতে সকালবেলা আনসার ছেলে বের আসে, ওর সাথে খেলাধুলা করতে পারে। শেষে আমার মনে হলো যে এরকম অবস্থা করলে তো আমার ভাই যে এই যে সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়া বিপরীত হয়ে যায়। তিনি বলছেন লা ইয়াহদুল আহদু বিবাদি, আমার পরে যেন আল্লাহ কাউকে রাজত্ব দিবেন না, শয়তানকে ধরে ফেলেন, আমি এটা করতে চাই, এই জন্য আমি ছেড়ে দিলাম তাকে। এবং সে এরপর থেকে সাবধান হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ওয়াসওয়াসা দিত না। কিন্তু ওয়াসওয়াসা শয়তান দিবেই সালাতের মধ্যে, কত ভাবে যে ওয়াসওয়াসা শেষ নাই। এই জন্য এটার নামই হচ্ছে খেনজার, এর নাম হচ্ছে খেনজার। আর ওযুর মধ্যে যেটা ওয়াসওয়াসা, এর নাম হচ্ছে ওয়েলহান, এটা হাদিসে দাঁড়ায়, এই জন্য আমরা বলি কিন্তু খেনজার হাদিস, সহিহ হাদিসে আসছে। শয়তান আসে সালাতের মধ্যে, কি করে? প্রথমে এসে মনে করে এই তুই এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর, কত ধরনের দুনিয়ার কথা মনে করাই দেয়। অনেক মানুষ আছে বাজারের হিসাবটা ঠিক মতো মিলাই দেয়, সালাতে যান, আর সালাতের মধ্যে ঠিক মতো অনেক রকমের কথা তার মনে আসে, আর শয়তান সালাত ঠিক মতো করতে দিবে না, সব কথা মনে করাই দিবে। এটা শয়তানের একটি কারসাজি। এর থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এর থেকে বাঁচার জন্য প্রথম কাজ হচ্ছে সালাতে যখনই আপনি ঢুকবেন তখন আউযু বিল্লাহি মিন হামজি ওয়া নাফসি ওয়া নাফসি তিনটা পড়বেন।
অর্থাৎ আউযুবিল্লাহ পড়েন না, আপনারা আউযুবিল্লাহ পড়েন, তত পুরো না পড়লে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম শুরু করেন। যখনই আপনি দোয়া ইস্তিফতাহ অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা পড়েন অথবা পড়েন আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনা মাশরিকি ওয়াল মাগরিব, এরপরে আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ পড়লে শয়তান কিন্তু আর আপনার এই জায়গাতে হস্তক্ষেপ করতে পারে না। এরপরেও যদি কোনো আমল আসে, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াতফাল আন ইয়াসারি সালাসান, বাম দিকে তিনবার থুতু ফেলতে বলেছে, এবং সে যেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আবার বলবে, আবার উচ্চারণ করবে, কোনো সমস্যা নেই। এর সালাত কোনো সমস্যা হবে না, কারণ এটা আপনার বিশেষ কারণ হয়েছে, এজন্য এটা বলতে পারবেন, শয়তান যেন আপনার থেকে দূরে সরে যায়। এরপরে কি করে শয়তান বিভিন্ন ভাবে আরো ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন ভাবে আপনার রাকাত কত সংখ্যা মনে রাখে না, ঠিক আছে না, কয় রাকাত হলো 3 রাকাত 4 রাকাত করলাম, এটা করলাম ওইটা করলাম, মনে রাখতে যায় না। তখন আপনার এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাকে এটা রাস্তা দিয়েছে, প্রতিষেধক দিয়েছে, আর হচ্ছে সাইয়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সে কম ধরে 3 না 2 ধরে বাকিটা পড়বে, এরপরে যদি কোনো সত্যি 2 রাকাতই হয়ে থাকে, তাহলে 2 রাকাত এই দুইটা সাজদা কি হবে, তার জন্য এরগামুল শয়তানের জন্য কঠিন কাজ, শয়তান বাজে বেলার মতো অবস্থা হবে, শয়তান আগে কল দেওয়া হবে। আর যদি কোনো সে 3 রাকাতে পড়ে থাকে, যেটা 1 রাকাত বেশি হয়ে এটা সমান করে নেবে, সুন্দর করে নেবে, কোনো সমস্যা নেই। 2 রাকাত 1 রাকাতের কায়দা সমপর্যায়ে চলে যাবে, এটাও শরীয়তে অনুমোদিত। তাহলে বোঝা গেল সালাতের মধ্যে শয়তান যে সমস্ত দেয়, স্বাভাবিক একটা অস্বাভাবিক যেটা দিবে, সেটার মধ্যে বাম দিকে 3 বার থুতু দিবে এবং 3 বার থুতু দেবে এবং সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এটাও শরীয়তে অনুমোদিত যে এর থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি। আচ্ছা, কখনো কখনো শয়তান কি করে, তালাক হয়েছে কিনা, কিছু মানুষ আছে সারাদিন ফোন করে, আমি আমার এই কথা বলছে আমার স্বামী এটা তালাক হয়ে গেছে কিনা, আবার স্বামী বলে আমি এটা বলছিলাম তালাক হয়ে গেছে কিনা। তালাকের চিন্তা যেন মস্ত তার বিপদ, তালাক মুক্তি আসে। আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই যে ওয়াসওয়াসার রোগী তারা তালাক হবে, তালাক হবে না, তার কথা এগুলো কোনো গ্রহণযোগ্য জিনিস না, তার কথা যা আছে তার বেহুদের কথা, এগুলো তার গ্রহণযোগ্য, সে পাগলের পর্যায়ে পড়ে যায়, তার জন্য গ্রহণযোগ্য হয় না। ইমাম আবু বকর ইবনে আকিলের কাছে এক লোক এসে বললেন যে ইমাম আমার সারাদিন শুধু সন্দেহ হয়, কি তালাক দিলাম কিনা বউকে, সারাদিন সন্দেহ হয়। কি কষ্ট, গতকাল তুমি আমার সামনে আল্লাহকে শপথ রেখে দাও, তুমি আমার সামনে তোমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছো, অসম্ভব, আসিনি আপনার কাছে, আমি আপনার কাছে আসিনি, আমার কাছে নাই এসে থাকো, তাহলে তুমি আমার কাছে যাবে না, শয়তানের কাছে গিয়েছিলাম, শয়তান তোমাকে এরকম কথা মনে করে দিচ্ছে, তুমি এটা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করতেছ না, তো তুমি বুঝা যাচ্ছে এই জাতীয় জিনিস কেন বিশ্বাস করবা। এর অর্থ হচ্ছে এই জাতীয় জিনিসে ওয়াসওয়াসা রোগীর কোনো কিছু গ্রহণযোগ্য না। এই ওয়াসওয়াসা রোগী আছে অনেক আছে, দেখবেন এইটা হলে ধরতে চায় না, একটা সমস্যা আছে, এটা কি সমস্যা আছে, সারাক্ষণ ঘরের ভিতরে সমস্যা তৈরি করে রাখে, এই জাতীয় ওয়াসওয়াসা রোগী, এগুলিকে শরীয়তে মুক্ত, মানে এরা ওয়াসওয়াসা রোগী আসলে শরীয়তে আদেশ কিন্তু তাকে জোর করে শরীয়তে আনতে হবে যে এটা ঠিক না, তুমি এটা বলছো এটা ভুল, ঠিক না, সারাক্ষণ ওয়াসওয়াসা মাথার ভিতরে কাজ করতে থাকে, এর থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু যে পারিবারিক জীবনে তা নয়, লেনদেনের মধ্যে ওয়াসওয়াসা শয়তান তৈরি করে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান আসে বেচা কেনার সময়, আসে কি করে জানেন, ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এটা জিনিস করে, তুমি গরিব হয়ে যাবে, এত কম বেচতে হবে, এত তুমি একটা কাজ করো, বেশি করে পানি দিয়ে দাও, অথবা কি করে পানিটা নিচে দিয়ে দাও, অন্যায়টা এটা করো, তুমি দেখাই দিয়ে বলবা কেন, ভুলটা বলবা কেন, অথবা এই সমস্যা আছে কেন করতেছ এটা বলিও না। এই যে জিনিস যখন কোনো মানুষের ভিতরে আসে, তখন দুজনে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তানের কাছে। এতে বাঁচার জন্য কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াকুরানিল বাই, বেচা কেনার সময় শয়তানও আসে, গুনাহও আসে, বা শুরু বিসাদাকা, বা শুরু বিসাদাকা, বেচা কেনাকে সদকা দিয়ে মুক্ত করা, অর্থাৎ যত ভালো ছাড় দাও, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেটা কি বলেছেন, রাহমাল্লাহু আবদান ইজা বা সামহান ওয়া ইজা সামহান ওয়া ইজা সামহান, ওই আল্লাহকে, ওই বান্দাকে আল্লাহ রহমত করুন যিনি বেচা কেনার সময় ছাড় দেয়, কেনার সময় ছাড় দেয়, বেচার সময় ছাড় দেয়। কেনার সময় ছাড় দেয় কি, একটু বেশি যা বলছে তা দিয়ে কিনে দেবে, যা হোক না ওটা লাভ হোক, সব এই নিয়ে থাকবে, যেটা অনেক মানুষের করতে পারে, চেষ্টা করে এটা করবে। দ্বিতীয়টা হচ্ছে যে যখন বেচা কিনা, কেনার সময় ছাড় দেয়, বেচার সময় ছাড় দিবে, যা বলছে ঠিক আছে, হয়তো ওটা উপকার হবে, আমি যদি দিতে পারি, ছাড় দেন, এটার মধ্যে উপকার আছে, দেখবেন জীবনে সবসময় উপকার পাবে এর মধ্যে। আর যত বেশি মূলামূলি, যত বেশি ঝগড়া করবেন, শেষ পর্যন্ত এটা কিছুই পাওয়া যাবে না, মানুষ কষ্ট দিলেন। অনেক সময় দেখি আমি কি করে মানুষ 5 টাকা বাঁচার জন্য কি ঝগড়া করে, 5 টাকা ঝগড়া, এটা ওইটা, কিন্তু ঠিকই হোটেলে গিয়ে মেসিয়ারকে 5 টাকা 10 টাকা দিয়েছে, দিয়েছে না, তো এটা কি জন্য দিলেন তুমি? এই বেটা গরিব মানুষ, তাকে ডিম বিক্রি করে উপকার হইতো, তার 2 টাকা বেশি হইতো, এটা না করে তুমি মেসিয়ারতে বসে ওরা দিয়েছেন বেশি করে। এর অর্থ হচ্ছে আমাদের দৃষ্টিতে অনেক কিছু এরকম খারাপ জিনিস আছে, এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে সাদাকা দিয়ে পূর্ণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি শেষ করব কিছু জিনিস বলে, যেগুলো কিভাবে আমরা ওয়াসওয়াসা থেকে মুক্তি পেতে পারি।
এক নম্বর হচ্ছে একজন মানুষ সবসময় জানতে হবে এটা ভালো করে যে ওয়াসওয়াসা মানে পড়ায় অর্থই হচ্ছে, কারণ দিন কোনো ওয়াসওয়াসার নাম না, দিন অবশ্যই দিনের নাম, দৃঢ়তার নাম, দিনের কোনো কিছু সন্দেহজনক নাই। দিন সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের থেকে চলে গেছেন, তিনি রেখে গেছেন দিন থেকে এরকম বলেই দিয়েছেন, তারা একটু মাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে রেখে গেছি শুভ্র সাদা জিনিসের উপরে, রাত দিন সেখানে সম, রাত দিন সেখানে সম, অর্থাৎ এখানে কোনো অন্ধকার বলতে কোনো কিছু নেই, সন্দেহজনক কোনো কিছু নেই। সুতরাং সন্দেহ তোমার বুঝার মধ্যে তোমার সন্দেহ হতে পারে, যেহেতু হাদিসে আসছে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনা উমুর মুশতাবিহাত, কিছু জিনিস তোমার বুঝার মধ্যে সন্দেহ হতে পারে, আল্লাহর দ্বীনের মধ্যে কোনো কোনো সন্দেহজনক কিছু নেই। সুতরাং তখনই শয়তানের ওয়াসওয়াসা আপনার আসবে, তখন বুঝবেন যে শয়তানের পক্ষ থেকে আসছে। শয়তানের পক্ষ থেকে আসার অর্থ যদি আপনি এটার পিছনে চলেন, কার অনুসরণ করলেন? শয়তানের অনুসরণ করলেন, শয়তান অনুসরণ করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে আল্লাহ তাআলা শয়তান তোমাদেরকে হুকুম দিয়েছি, আল্লাহ তাআলা শয়তান, শয়তানের ইবাদত তোমরা করো না, শয়তানের অনুসরণ তোমরা করো না। আরো বলেছেন ইন্না শাইতানাকা আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, শত্রু, তাকে তুমি শত্রুই মনে করো। তারা শত্রুর সাথে কেউ মিতালি করে, শত্রু যদি বলে তোমার বাড়িতে আগুন লাগছে, আপনি কি বলবেন? মিথ্যা কথা বলছে, আমার বাড়িতে আগুন লাগে না, আমি দেখে এসেছি। শত্রুর কথা বিশ্বাস করবেন না। শত্রু বহু কিছু করতে পারে, শয়তান হচ্ছে আপনার শত্রু। এই যে ওয়াসওয়াসা আসলে কখনো সেটার দিকে তাকাবেন না। যত রকম ওয়াসওয়াসা আসে বলে এটা কিছুই না, আমার সামনে যেটা আছে এটা ঠিক। এই যদি ইয়াকিন যার নাই, তার জীবনে চলাফেরা করা কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন কিছু ব্যাপারে তুমি যখন আযম হবা, দৃঢ় হবা, তখন আল্লাহর উপর ভরসা করে কাজ করে যাবে। এর পিছনে যদি কোনো সারাক্ষণ কি করলাম না, আপনার কাজই হবে না এটা, এবং কাজটা কোনোদিন আপনি করতে পারবেন না। অন্যায় ছাড়া এটা খারাপের দিকে নিয়ে যাবে, কোনোদিন আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। এই জন্য যে কোনো সময় ওয়াসওয়াসা তাড়িয়ে দিতে হবে, মনে করতে হবে যে শয়তানের কাজ, শয়তানের অনুসরণ হবে যদি আমি ওয়াসওয়াসার অনুসরণ করি। দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে ওয়াসওয়াসা যদি কোনো ইবাদতের পরে আসে, কোনো ইবাদত করেছেন। আমাদের একজন মক্কায় ছিলাম, যে এবার কথা বলতে শুনুন, হজে আসার পরে সে বলতেছে আমি যে শেষ ওয়াকটা করছিলাম, বিদায় ওয়াকটা, এই সময় বোধ হয় আমার তো ওযু ছিল কি ছিল না, এখন সন্দেহ হচ্ছে, কি করা যায়? আমি বললাম তোর ওযু ছিল, কারণ আমার সন্দেহ বেশি। আমি যদি ওযু করে ওয়াক করে আসি, পিসকো যায় দেখি বিরাট লম্বা লাইন, এখন সন্দেহ, তারা এখন সন্দেহ করে গেছে যে এই ভিতরে ঢুকতে পারবে না। এখন বলতেছে যে আমার মধ্যে ওযু ছিল, আমরা এতক্ষণ পরে আমি এতক্ষণ ওযু তোমার এখন ছিল, তোমার ওযু তো তোমার এখন কম করা মানে একটা কষ্ট করে যাই, কিন্তু তো আমার কথা আগে শুনি না, আমি তোমাকে আগে বলছি তোমার ওযু ছিল, এটা ধরে নিতে হবে। শয়তান নিয়ম করে ইবাদত করার পরেও আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে। নিয়ম হচ্ছে ইবাদত করার পরে ওদিকে কোনো রকমই ফিরে যাবে না। ধরুন আপনার ফজর নামাজের পর মনে হলো তুমি তো এক রাকাতে বসছিলে, এক রাত কেন মানুষ কি করছে আমি দেখি, মানুষ কি বলে নাই এই দুই জিনিস, অথবা ঘরে তো এক রাত কেন দুই রাকাতে বসেছি, বাস আর পিছন দিকে আবার করবেন। একবার যদি বিপদে পড়েন প্রতিদিন 3 বার করে সালাত আদায়, এই শয়তান আপনাকে বিপদে ফেলে দিবে। এই জন্য এই শয়তান কোনো ওয়াসওয়াসা, কোনো ইবাদত হয়ে গেলে পিছনের দিকে তাকানো যাবে। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কিরকম? রাসূল এক মুখ দিয়ে ওযু করতেন, পাইছেন আপনারা, এক সাহাবী তিনি গোসল করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা এমন একটা বাটি থেকে গোসল করতেন যে বাটির মধ্যে আটা ছিল, অর্থাৎ আটার কাইও আছে। রাসূল বলেন না যে এটা আবার কি জিনিস, এগুলি তো আটাই ভালো, আবার ধুয়ে আনা পানি আনা, এটা তো তিনি করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে তিনি কি করতেন, একটা পাথর দিয়েও তিনি ইস্তেঞ্জা করেছেন এবং তিনি নামাজও পড়িয়েছেন। তাহলে আপনার কোনো সমস্যা হয় না। অনেকে আছে পানি না হলে হয় না, পানি নয় 3-4টা মোটা লাগে কারণ অনবরত পানি ঢালতেই আছে, মোটর ব্যাপারটা বেরো না, মানুষ লাইনে আছে, এর অর্থ তার ওয়াসওয়াসা পেয়ে গেছে। এই জন্য অবশ্যই চিন্তা করবেন সুশরীরের মোতাবেক আপনি যতটুকু না হলে যতটুকু দিয়ে আপনি শুধুমাত্র করবেন, আলহামদুলিল্লাহ এর থেকে মুক্ত থাকা খুব সহজ হয়ে যাবে। আর বেশি বেশি করে রাসূলুল্লাহ কি করতেন, পানি ছিটিয়ে দিতেন, আপনিও পানি ছিটিয়ে দিবেন ওযু করার পর যদি সন্দেহ থাকে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই পানি ছিটিয়ে দিতে প্রমাণিত আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম তাদের জীবন থেকে আদর্শ নিতে হবে। রাসূল আদর্শ থেকে নেবেন, তাদের জীবনে কি একজনকেও আপনি পাবেন না, একজনকেও পাবেন না ওয়াসওয়াসার রোগীতে আছে, একজন সাহাবী ওয়াসওয়াসার রোগী ছিলেন না। এর অর্থ হচ্ছে ওয়াসওয়াসার রোগী থাকা যাবে, এটা সাহাবায়ে কেরাম আদর্শের বাইরে, রাসূল আদর্শের বাইরে না। ওয়াসওয়াসা আসলেই তাড়িয়ে দিতে হবে, বলতে হবে শয়তানের কাছে দেখা। আর যদি বেশি আসে সেটা আলাদা কথা, সেটার কথা আমরা বলছি ইনশাআল্লাহ। চতুর্থ যেটা সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় পাওয়া, শয়তান থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলতে হবে। আমাদের এক উস্তাদ বলেছেন, একটা সুন্দর কথা বলছিলেন, কুকুর যখন গেউ গেউ করে কি করবে, ওর লাঠি নিয়ে তাড়িয়ে দেবো, আবার গেউ গেউ আবার তাড়িয়ে দেবো, ওইটাতে কাজ হবে না।
বলে কি করতে হবে? বলে যার কুকুর তাকে বলতে হবে তোমার কুকুর সামলাও, এটা সবচেয়ে উত্তম। যতই দৌড়াও আবার আসবে সে, কুকুরের তোমার কাজ। তো আল্লাহর শয়তানকে আল্লাহ নিয়ন্ত্রণ করবে, তো আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তুমি শয়তানের দ্বার বন্ধ করে দাও, কারণ আমি আমার দ্বারা শয়তান বন্ধ করা সম্ভব হবে না। এজন্য বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির করতে হবে। আর সালাতের শুরুতে বেশি বেশি বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ হামজি ওয়া নাফসি ওয়া নাফসি, এটা বলতে হবে, কারণ সালাত সবচেয়ে বড় ইবাদতের মধ্যে আমাদের বেশি সমস্যায় ফেলে দেয় শয়তান। 5 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করতে হবে, আলেমদের বুঝে থাকতে হবে। কারণ যত সন্দেহ, যত বেশি আলেম হবে তত সন্দেহ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আর যখন ইলম ভিতরে পড়বেন না, ইলম আপনার থাকবে না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে। আমরা সে ঘটনা জানি, একজনকে বলেছিল আবেদ যে তারা এসে বলছে আল্লাহ কি, শয়তান এসে বলছে আল্লাহ কি পুরো পৃথিবীটা নির্মিত ঢুকাইতে পারে কিনা, সৃষ্টি অসম্ভব, কি বলো তুমি, কাবুল হয়ে গেছে একদিকে। আলেম কাছে বলছে পারে কিনা আল্লাহ তাআলা একটা নির্মিত ঢুকাইতে। আলেম কি বলছে আল্লাহ তাআলা আরো কত কিছু পারে, তোমার তো একটা আলোচনা করা চলে আসছে, বলে ইমান ঠিক রয়ে গেছে। বলে এই জন্য ইলম বড় জিনিস, ইলম না হলে আপনাকে যে কোনো সময় ওয়াসওয়াসা নিতে দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম কারো কারো ওয়াসওয়াসা আসলে তারা জায়গা দেয়নি, কেন? ইলমের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসা জীবনেও আসেনি, কারণ তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। এই জন্য 6 নম্বর যে কাজটি, সকাল বিকেল জিকিরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, সকাল বিকেল জিকির করতে হবে। 7 নম্বর হচ্ছে বারবার প্রশ্ন করা, প্রশ্নের পর প্রশ্ন করতে যাওয়া, এটা প্রয়োজন কি, এই জাতীয় জিনিস ছেড়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে ভালো মানুষের সাথে হবেন। 9 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। 10 নম্বর হচ্ছে যদি কোনো বেশি দোয়া বেশি অসুবিধা হয়, রোগী যদি হয়, মনে অনেক সময় রোগ হয়ে যায়, এটা সাধারণ প্রথমে স্বাভাবিক থাকে, পরে ধীরে ধীরে এটা রোগে পরিণত হয়। যখন এরকম রোগ হয় তখন সেটার জন্য আপনারা বেশি বেশি করে কি করবেন, ডাক্তার শরণাপন্ন হবেন, কারণ এটা একটা আসলে কোনো একটা রোগ আছে যেটাকে বলা হয় মানসিক রোগী হয়ে যায়। মানসিক রোগী তখন আল্লাহ তাআলার কাছে আসতে পারতেন না, ছাড়াও দুনিয়ার সমস্ত ঔষধ আছে সেগুলো গ্রহণ করতে পারবেন। কারণ মা আনজালাল্লাহু দাআন ইলা আনজালাহু দাওয়া, যেখানে রোগ আছে সেখানে প্রতিষেধক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, প্রতিষেধক নিতে পারবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কামা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া ক্বালা আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদের কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। যে কোনো কাজ আপনি বেশি বেশি করে যখন এই যে শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন, বড় কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করে চলবেন। তাকওয়া অবলম্বন করে না চললে যে কোনো সময় শয়তান আপনাকে বুঝে ফেলতে পারে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম যে ওয়াসওয়াসা রোগী একদিকে মানুষকে বিভ্রান্ত করে, আরেকদিকে মানুষকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়, কখনো ছাড়াছাড়ি পর্যায়ে নিয়ে যায়, দুটার মাঝখানে হচ্ছে দিন। এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের মধ্যম পন্থায় রাখেন এবং কোনো বাড়াবাড়ি পর্যায়ে না নিয়ে যায়। যারা ওয়াসওয়াসা রোগী তারা অনেক সময় কিন্তু এরকমও হয়ে যায় যে মনে করে যে তার বুঝি কোনো কোথাও জিহাদে যায় না মরলে বুঝি তার মৃত্যু হবে না, এরকম মনে করে থাকে। মনে করে এর মৃত্যু হলে বুঝি তার প্রতি আর বুঝি জানার দেওয়ার কোনো সুযোগ নেই। না, কথাটা ঠিক নয়। জিহাদ হবে নিঃসন্দেহে, কিন্তু শর্ত আছে, পূরণ করতে হবে। আপনার যদি কোনো শর্ত পূরণ না হবে, আপনাদের সাধারণ মানুষের জন্য স্বাভাবিক মৃত্যু কিন্তু আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। স্বাভাবিক মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 5টি কাজ করবে জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছিলেন, যে সাহাবী যখন ফিরে যাচ্ছিল বলছে আমি এর চেয়ে বাড়াবো না কম। রাসূলজি বলেছেন যদি কেউ জান্নাত করে দেখতে চাও দেখো, আপনারা ইনশাআল্লাহ যদি সত্য বলতে কি জান্নাতে যাবে। তাহলে এরকম মানুষের দিকে তাকেন, বাড়াবাড়ি করে নাই, ছাড়াছাড়ি করে নাই, ওয়াসওয়াসায় পড়ে নাই, এই জাতীয় মানুষগুলো ইনশাআল্লাহ জান্নাতের পথে যাবে। এই দুনিয়ার বুকে এইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা বিকিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুরসি ওয়া সাল্লাল্লাহু বিকুম আইয়ুহাল মু'মিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমরা ইন্নাল্লাha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima wa qala an-nabiyyu sallallahu 'alaihi wa sallam man salla 'alaihi marratan sallallahu 'alaihi wa ashara فقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم ارض عن الخلفاء الراشدين اللهم اغفر لهم اللهم اغفر لهم يا ارحم الراحمين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان
وأيدوا بتأييدك يا رحمن اللهم انصرهم في كل ميدان اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في اليمن اللهم انصرهم في العراق اللهم انصرهم في الشام اللهم انصرهم في كل مكان يا ارحم الراحمين اللهم اغفر لهم يا اكرم الاكرمين اللهم আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে তুমি দিনের উপর রাখো আল্লাহ আমাদেরকে ওয়াসওয়াসা থেকে মুক্ত করো আল্লাহ আমাদেরকে মধ্যপন্থা চলার তৌফিক দান করো আল্লাহ আমরা বাড়াবাড়ি পর্যায়ে যেন না যাই তৌফিক তুমি আমাদের দান করো আমাদের দিনের উপর সঠিকভাবে থাকতে পারি এবং আল্লাহ তোমার দিনের উপর যেন মৃত্যুবরণ করতে পারি তৌফিক দান করো আল্লাহ আল্লাহুম্মা আগফির লানা আজমাইন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মেয়েদেরকে সঠিক কথা রাখো আল্লাহ আমাদের ছোট বাচ্চাদেরকে সঠিক কথা রাখো আমাদের যারা কবরে শহীদ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি দিনের উপর রাখো আল্লাহ আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া রাহিমিন عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون